দিয়েছি 110 টাকা দিয়ে না 20 টাকা দিয়েছে মনে হয়। বলবে তো 110 টাকা 5 টাকা করে দিয়েছে। আর কৃষ্ণ মন্ডল আমি নাম জানি না, চিনি না তো কি ওখানে করে আছে, বলবো? ওরা চারজন আছে, একটা হাতে বসতে দেখো। দিয়ে দিয়েছে, ওরা দিয়েছে 100 করে দিয়েছে। এবার মাসুদ হোসেন কোথেকে আছে? ওখানে আছে, দেখো মাসুদ হোসেন। ওরে ধান নাই গো, নাই গো, নাই? বাড়ি চলে গেছে। বাহ, এবার কার বাড়ি যাবা? কার বাড়ি যাবা? এবার বিজেন মেম্বারের বাড়ি। ডিজি মেম্বার, ডিজি মেম্বার। ওরে ধান ভাঙতে যাবে আমিরা, নিজের মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো আমিরা, নিজের মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো আমিরা, নিজের মণ্ডলের বাড়ি। আসতে আমাদের গ্রামের দ্বিজেন মন্ডল, মানে ওরা আমার কাকু হয়। যেখানে থাকুন, আপনার বাড়ি গেছে সবাই ধান ভাঙতে, টাকা দিয়ে যান। এবার যাব আমার মামার বাড়ি। মামা বাড়ি? মামা? হ্যাঁ, অধীর মন্ডলের বাড়ি। ওরে ধান ভাঙতে যাবো আমিরা, অধীর মণ্ডলের বাড়ি। এটা আপনার কত দিচ্ছে গো? কত দিচ্ছে? 101 টাকা দিচ্ছে, নিব না। 500 টাকা নেব। 501 টাকাই নেব। এখন 100 টাকা নাও, পরে 200 টাকা দিয়ে দেবো বাবাকে। নাও না, নাও, ওইটাই নাও। হ্যাঁ, নাও। এটা আবার কেমন কথা? আর রাজকুমারের বাড়ি যাবে এবার। চলো। ওরে ধান ভাঙতে যাবো আমিরা, রাজকুমারীর বাড়ি। ধান ভাঙতে যাবো ধান ভাঙতে যাবো আমিরা, রাজকুমারীর বাড়ি। ধান ভাঙতে যাবো আমিরা, রাজকুমারীর বাড়ি। তাহার বাড়িতে নাইরে ঠিকই, তাহার বাড়িতে নাইরে ঠিকই, আছে ছাগলের দল। এবার কোথায় যাব? আয় আগে তাকালে। এই দাও, না তো মোবাইল তাকালে না। মোবাইলে ভিডিও করতে হবে না। আচ্ছা, ভিডিও করছি না। এবার কার বাড়ি যাবো বলো তো? খাড়গো বিহাইয়ের বাড়ি যাবো। ভাগ যান। বেহাই মাকে বেহাই। বিহাই, বিহাই। কত দূর হেঁটে যেতে পারবো না, টোটো করে একটা। টোটো করেছিল, টোটো করেছিল। ভুটভুটি আছে বিহাইয়ের। টোটোতে যাবো আর ভুটভুটি চলে আসবো। আপনার বেহাই। হ্যাঁ, নিখিল মন্ডল ওই যে বসে আছে, দেখো চাদর গায়ে দিয়ে। নিখিল মন্ডল। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। আমার দাদার বাড়ি। আমার বিহাই তোমার দাদা। কেন বলেছি জানো? কেন? ওটা আমার মেয়ে তো। এই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো। ওরে ধান ভাঙতে যাবো এবার দাদার বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা দাদার বাড়ি। বৌদি এসে দেখো আমার, ওরে বৌদি এসে দেখো বৌদি আছে শুধু না, দাদা বৌদি দুজনাতেই আছে। এবার কার বাড়ি যাবো বলো তো? কার? এবার যাব জিতেন বাবু, উনি মারা গেছে। কই গো মালিক মহাশয়, অপূর্বর বাড়ি। আমার আমাদের বিয়ের বাড়ি এসেছে, এবারে কত নেবে? ওনার কাছে 200 টাকার কম নেবে না। কত দিচ্ছে? এ মা, কত? মনে হয় 60 টাকা আছে মনে হয়। কই গো ডিজিট মন্ডল এসছে গো, 105 টাকা দিয়েছে। 60 টাকা আপনার বিয়ে দিচ্ছে গো। 105 টাকা 105 টাকা। নিয়ে নাও। ঠিক আছে। ওগো হ্যাঁ। তোমার বিয়ে 60 টাকা দিচ্ছে। কিপটা আছে মনে হয়। নিয়ে নাও, নিয়ে নাও। না তো বাড়ি যাওয়ার পর ভাড়া থাকবে না। হ্যাঁ,
বাড়ি গেলে ফের ভাড়া দিতে হবে। এই শোনো শোনো শোনো, হ্যাঁ বলো। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, সর্বলোকের বাড়ি যেতে হবে। ওরে ধানে ভাঙিতে যাবে আমরা সর্বজনের বাড়ি। ধানে ভাঙিতে যাবে আমরা সর্বজনের বাড়ি। বৌমা, মা, সকলের ভক্তরা উঠে পালাচ্ছে কেন? ওই তো ধান ভাঙার পয়সা দিচ্ছে তো, নিচ্ছে জোর করে। বলানি মা, তারা মনে হচ্ছে রাগ করেছে মা, মিষ্টি দেয়নি তার জন্য। না না, আয়োজন করা রাগো, হয়েছে। আয়োজন করা হয়েছে, দুনিয়া হয়েছে দুনিয়া। আজকে পালিয়ে যাবেন না গো মা? আজ আমাদের বিবাহ বাসর সমস্ত কিছু হবে, একটা রাত জাগলে কি হবে? প্রতিদিনই তো পালিয়ে যাচ্ছেন, 11টা বাজে না চলে যাচ্ছেন, তা আজকে থাকলেই বা কি হবে একটা দিন? মা, ওইদিকে ধান ভাঙা হয়ে গেল, এবার রাজপথে ধান দিতে কি বলছে, আমার ঢুকে ভালো না, এবার আমরা ধান ভাঙা কি বলছে আমার গড় ভালো না, এবার চলো আমরা রাজপথে ধানটা ভেঙে নিই। ও ধানে ভাঙড়ে ওরে মোড়ানে রাজধনী বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনো। ও ধানে ভাঙড়ে মোড়ানে রাজধনী বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী। ও ধানে ভাঙড়ে
আরে নারী গনে উলুর ধনে ভাবতে বলরে কোথায় মা, এবার আমাদের কি করতে হবে? এবার কলা গাছ করতে হবে, তাই না? ধান বাগানো হয়েছে, বাড়িতে জামাই আছে। রানীমা, বাড়িতে এতে কথা জামাই বলবো আছে। মা? বলছিলাম বিধে কুন্তি আসেনি মা? জামাই কলা গাছ বানতে হবে। কই গো জামাই? জামাই মনে হয় আসেনি মা, রাগ করে আছে ঘরের ভিতরে হ্যাঁ, ঠান্ডাতে ঢুকে। মা, আপনার জামাইকে মনে হয় কিছু বলতে হবে, জামাইকে মনে হয় কিছু বলতে হবে মা, তবে বলি ও শোনো। রানীমা, আপনার জামাইকে মনে ধুতে হবে, তাই না মা? না তো ব্ল্যাঙ্কেট ছেড়ে বাইরে আসবে না, বুঝলেন? ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু, জামাই বাবু আমার কাছে ডেকেছে, কাছে ডেকে আমার জড়িয়ে ধরেছে। ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু, আসতে মা, আপনার জামাই কি আসবে না? এত রাগ করে আছে আপনার জামাই? জামাই আমি ডাকছি, দেখো আপনার জামাইকে। তুমি কোনখানে গো? আরে জামাই তুমি কোনখানে, আরে জামাই তুমি কোনখানে, ও তোমার বহির মাগে কোনখানে, জামাই জামাই তুমি কোনখানে, আরে জামাই মা জানো জামাইয়ের বোনকে কোথায় দেখে আসলাম? কোথায়? আরে জামাইয়ের বোনকে দেখাইলাম, তাহার বোনকে দেখাইলাম, আরে গোলাপ গাছের বাজারে, মা কি করছিল জানো? তুমি যে কথা বলছো, জামাই যাতে আসতো, আর বোধহয় আসবে না। কেন? কি গো, জামাই আসবে না? আখিরাতি কাদরের ভরবা, আখিরাতি কাদরের ভরবা দিশি করে ও, মাও তেরা খুঁটি তুলা নক্কা তুলা তো, মাও তেরা খুঁটি তুলা নক্কা তুলা তো, এটা আপনার জামাই আর ওইটা জামাই। এ মা, আপনার জামাই তো একটুও ভালো লাগে না, শুনবেন? হ্যাঁ, রাজার বাড়ি তো। দেখবেন আপনার জামাই। ও বলি রানী মা, আপনার জামাই তো দেখতে ভালো লাগে না, কেন কেন শুনবেন? ও বলি রানী মা, আপনার জামাই তো দেখতে ভালো লাগে না। তুমি পারছো? দাও আমি ধরছি, দাও। পারছো না? দাও আমি ধরছি, দাও। এটা দিবা না? চার কোনায় বাঁধতে হবে।
চারটে কোনায় বাঁধতে হবে। দাদা, ওরা কেন কলা গাছ লুকিয়েছে এবার বুঝতে পেরেছেন? তোমাদের সাথে এর কি করছি আমরা? হাসি ঠাপ্পা করছি। কি বলে মা, হাসি ঠাপ্পা না? প্রত্যেকটা ঘরে ঘরেই হয়। যখনই কলার গাছ গাড়ে, যারা ঠাট্টা করার থাকে তারা কিন্তু ঠাট্টা আর কি করে। তো যাই হোক দাদা, রেহবানে যখন তোমরা আপত্তি কয়টা করেছে, জামাই আছো? কয়টা জামাই? কয়টা জামাই? এটা একটা, ওটা একটা, দুটা, ওটা একটা, তিনটা, এটাও একটা, চারটা। এটাও একটা মনে হয়। 100 টাকা করে দাও, 5টা, তাহলে দিব কলা গাছ। এই তুই কেন আসছিস রে? তুই বিয়ে করেছিস? হ্যাঁ, যা ওদিকে যা, হট হট, এই যা। কেন রানীমা? খালি বিয়ে করলে কলা গাছে হাত দিতে হয়, না করলে হাত দিতে হয় না? ওরে বাবা, বিয়ে না হলে হাত দিতে হয় না। আমি জানি না তো, সেজন্য। 3টা চোখ কানা হবে। ওটা থাক না, এটাকে খুলে বাঁধেন না, এটা খোলেন। আরে শুনবেন, আরে আপনার জামাইয়ের পিঠা, আরে আস্তে দাঁড়াও, একটা রেলো। আর তুমি জোগাড় করো সবার কাছে না? তুমি এক না, তুমি এক জায়গাতে করে আমাকে দাও। আমি যতদিন ওই জামাই না, ওই জামাই বাবুর কাছে নাও না, তুমি এক জায়গাতে করো না, আমি করতে পারি না। তুমি এক জায়গাতে করে ভালো, একই সঙ্গে গুছিয়ে নাও বাবা জামাই, একই সঙ্গে তোমরা গুছিয়ে নাও, নিয়ে দিয়ে দাও। আগে দিয়ে দিন। হ্যাঁ না, তুমি এক জায়গাতে করো না। হ্যালো 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 दीवाना मैं तेरी दीवाना এত বেমানি তুই যে হবে কোনদিনও আমি নয় ভাবে কাছে তিনি আমাকে ছুঁড়ে ফেলে দিলি এত বড় পাছানে ও সজনা মরে যাব আমি বেমানি তুই যে হবি কোনদিনও আমি নাই ভাবে বেমানি তুই যে হবি কোনদিনও আমি নাই ভাবে তুমি আমাকে ছুঁড়ে ফেলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে এত বড় পাখা ও সজনা মরে যাবো ও মরে যাবো Oh
আর শুনবে নাকি গান? হ্যালো, ওই আমার মন ময়না আজও বোঝি না, ওই আমি বোঝাই কেমনে তুমি ছাড়া, তুমি তুমি ছাড়া কে আছে গো ওই আমার ফাঁকা জীবনে। জীবনে রানীমা মা এবার আমি কে বিধি করেছে? ও রানীমা আরেকটি গান শুনে বলছে, তুমি গাও তারপরে আমরা করছি। কে বিধি করেছে গো? বিধি কে করেছে? রানীমা আরেকটি গান শুনবে বলে 100 টাকা দিয়েছে আপনার জামাই। তুমি এর আগে দুটো গান গেয়েছো, গেয়েছি মা, কত টাকা দিয়েছে? তোকে গাইতে বলো 100 করে দিয়েছে, দুটি গান গেয়েছি 200 টাকা দিয়েছে।
ও বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন আইসা তুমি আমায় পাইবা না ও বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন এসে তুমি আমায় পাইবা না বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন এসে তুমি আমায় আমি তোমাকে ভালোবাসি এই জীবনের কেউ বেশি কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি এই জীবনের কেউ বেশি কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না বন্ধু আইবা পাশা আইবা একদিন আইবা রে সেদিন এসে তুমি আমায় পাইবা না বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন এসে তুমি আমায় পাইবা মনে রাখো বন্ধু মনে বেদনা বোঝে না একদিন আসবা যে বিধি করেছেন ওনাকে ডাকছি গো কলা গাছে আলপনা করার জন্য দিদি বৌদি বৌদি দাদাকে নাই বৌদিকে ডাকেন বৌদি যা বাবা এটা কিসে ওরে কলা গাছে আলিপো
ব্রাহ্মণের বাক্যে শুভ হইয়া গেল রে পালার শুভ দিন। কলার গাছে ব্রাহ্মণের বাক্যে কলার গাছে আরে ব্রাহ্মণের বাক্যে শুভ হইয়া গেল রে আজ পালার শুভ দিন। হইয়া গেল রে বৌমা, কলা গাছে আলপনা হয়ে গেছে, এবার চলো আমরা জল সাজতে যাই। ওরে জল